নমস্কার। স্পন্দন আর্ট একাডেমি আয়োজিত অভিনব উদ্যোগ মনের কথার একটি নতুন পর্ব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা পাঠ করব ইন্দ্রাণী চক্রবর্তীর লেখা স্মৃতিতে বৈশাখ। জীবনের হাজারো স্মৃতির মধ্যে এক অন্যরকম স্মৃতি, যা ভীষণভাবে বাস্তব সত্য। আমার খুব প্রিয় মানুষগুলোর মধ্যে দাদু ছিল একেবারে আলাদা। যে মানুষটা আমাকে সবসময় বলতো, বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত যৌথ পরিবারের এক সাধারণ মেয়ে আমি। তখন দাদুর কথাগুলোর মানে বুঝতাম না, ভাবতাম কি সব বলে দাদু। প্রকৃতি নিয়মে বড় হতে থাকলাম, আর 5 জনের সাথে মাধ্যমিকের পর নতুন স্কুলে ভর্তি হতে হবে। চিন্তান্বিত বাবা, কারণ আমি ছাড়াও আরো ভাই বোনেরা আছে, তাছাড়াও পরিবারের আরো নানান দায়িত্ব। এই অসচ্ছলতার কারণে দাদুই আমার দায়িত্ব তার কাঁধে তুলে নিল, আর আমাকে বলল, আজ থেকে তোর জীবনে নতুন পথ চলা শুরু হলো, আমি তোকে মানুষ দেখতে চাই, ব্যাস বলে হাসলো দাদু। এভাবেই শেষ হয়ে গেল উচ্চ মাধ্যমিকের গণ্ডি নানান ওঠাপড়ার মধ্য দিয়ে। কালের নিয়মে স্নাতক স্তরে পাঠরত অবস্থায় হঠাৎই ব্রেন স্ট্রোক হয়ে দাদু চলে গেল অজানা দেশে। তারিখটা ছিল 3রা বৈশাখ। কলমে ইন্দ্রাণী চক্রবর্তী, কণ্ঠে সাবিনা মণ্ডল। নমস্কার।